মদ আর জুয়া সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করা হলো। নবীজি বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য কিছু উপকার আছে, কিন্তু এটার ভিতরে অকল্যাণী বেশি। দুটাই হচ্ছে কবিরা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ কোন? 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর? জোরে সোরে। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। 1 নাম্বার আল আক্কু, বাপ মার অবাধ্য সন্তান। 2 নাম্বার মুদমিনুল খমর, মদখোর। 3 নাম্বার আদ-দাইয়ুস। 3 নাম্বার দাইয়ুস, যে নিজে নামাজ কালাম ঠিক মতো পড়ে কিন্তু বউ বাচ্চা যে পর্দা করে না, এই তাল নাই। আছেন এরকম? মদ টদ খাবেন না, গাঁজা গুজার ধারে কাছেও যাবেন না। কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করছে একজন, হুজুর গাঁজা খাও যে হারাম, কোরআনে কোথায় আছে দেখান। আসলে তো কোরআনে নাই, কিন্তু নেশা জাতীয় জিনিসের কথা আছে না নাই? তো বললাম, নেশা জাতীয় জিনিস মানে তো গাঁজাও নেশা জাতীয় জিনিস, এটা হারামই, কুল্লু মুস্কিরিন হারাম। এগুলো আপনাকে বানানো মাসালা। আমি বললাম, তাহলে আপনাদের মাসালা কি? আমাদের দলিল আছে স্ট্রং। কি স্ট্রং? গাঁজা খাওয়া জায়েজ। দলিল কি? কয় গাইন যাবর গা, ঝা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, এই যে জায়েজ। কথা বুঝেন নাই? গাইন যাবর গা, খা, যা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা। আর এই যে কুষ্টিয়া আপনাকে বাড়ির পাশেই, কিন্তু বেশি দূরে না। এক আল্লাহর ওলি কয় গাঁজা বলে কোনো শব্দ নাই, সব সিদ্ধি পাতা। সব কি পাতা? সব সিদ্ধি পাতা, তার ধুমায়া খা। ওটা যদি জায়েজ হয় তাহলে গাইন পেশ গু, খা যাবর খা, এটাও জায়েজ, খা। ঠিক না? আস্তাগফিরুল্লাহ কোন? এই সমস্ত মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট ম্যাবলেট যা আছে সব কিছু হারাম করে দিয়েছেন কে? আমরা কেউ খাবো না ইনশা